প্রিয় দর্শক, আজকে আমি আছি একটি ভেন্যুতে যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সেন্টার ইনঅগ্রেশন সেরেমনি। আপনারা অনেকেই জানেন ব্রিটেনে বাংলাদেশিদের দ্বারা বেশ কিছু সংগঠন এখানে প্রতিষ্ঠা পেয়েছে। এদের মধ্যে প্রাচীনতম সংগঠনের একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ সেন্টার। এই সেন্টার যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অনেকেই আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের লেগেসি রেখে গিয়েছেন কমিউনিটির স্বার্থে কাজ করার জন্য। কতটুকু কাজ হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আর তাই তাদের ইনঅগ্রেশন সেরেমনিতে আপনারা শুনবেন তাদের বক্তব্য, কথা বলবো শীর্ষ নেতৃবৃন্দের সাথে। আপনি বিশ্বের যে কোনো দেশে অবস্থান করলেও আমাদের সাথে স্বল্প মূল্যে হজে যেতে পারবেন। বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত আল ইসান ট্রাভেলস, ধূপাদিকির পূর্বপাড়, সিলেট। ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের কম মেম্বার হিসাবে আমি দায়িত্ব নিয়েছি, নির্বাচিত হয়েছে এবার, এবং আমাকে আইসিটির কনভেনার হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমি অনুরোধ করবো সবাইকে বাংলাদেশ সেন্টারে আসেন। আমাদের এই বাংলাদেশ সেন্টার থেকে আমরা আমাদের সাধ্য মতো আমরা বাঙালি কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছি, সার্ভিস দিয়ে যাব আগামীতে। আজকে আমরা ইনগ্রেশন নিউলি ইলেক্টেড কমের 26-28 পর্যন্ত, এর সাথে সাথে আমরা কালচারাল ইভেন্ট করলাম। আজকেও আমরা ডিনার হইব, অ্যাওয়ার্ডস দেওয়া হইব। এর সাথে সাথে আমরা যেগুলা খাস হইরা গেছি গত 24 মান্থ, আপনারা একটা ডকুমেন্টারি তো অস্পষ্টভাবে দেখাইছি। আপনারা ইয়ং জেনারেশন লইয়া করছি, সারা ইউকের কাউন্সিলর হলতে বাঙালি দাওয়াত দিছি, আমরা ইউনাইটেড করছি। এর সাথে সাথে আমরা হেলথ লইয়া আমরা প্রোগ্রাম করছি, আমরা মেম্বার হল থেকে লইয়া আমরা আউটিংও করছি, এবং এর সাথে সাথে আরো বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম। এখন নতুন নববর্ষর হৌকা আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের এই কবি তার ডেথ অ্যানিভার্সারি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম কইরা গেছে, ভবিষ্যতেও করব। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাই এবং আমার বিশ্বাস তাদের নেতৃত্বে বাংলাদেশ সেন্টার আগামীতে আরো ফ্লোরিশ হবে। বাংলাদেশ সেন্টার আমি মনে করি বা বিলেতে যতটুকুলো বাঙালি সংগঠন আছে তার মধ্যে অন্যতম। আর এই বাংলাদেশ সেন্টারের একটা বৈশিষ্ট্য হলো এখানে বাংলাদেশের এমবেসির প্রথম এমবেসি ছিল এবং একটা ফ্রি হোল্ড বিল্ডিং। এখানে ভারতীয় বিদ্যা ভবনের মতো এই ভবনটাকে কল্পনা করা যায় এবং আমার বিশ্বাস আগামী প্রজন্মদেরকে যদি এখানে আকৃষ্ট করা যায়, বাংলা শেখানো যায়, কালচারাল প্রোগ্রামগুলো শেখানো যায়, রবীন্দ্রনাথকে পরিচয় করে দেওয়া হয়, নজরুলকে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে পরিচয় করে দেওয়া হয়, শেখ মুজিবুর রহমানকে যদি পরিচয় করে দেওয়া হয়, জিয়াউর রহমানকে পরিচয় করে দেওয়া হয়, কর্নেল আতাউল উসমানীকে যদি পরিচয় করে দেওয়া হয়, তাহলে সেটাই হবে এই সেন্টারের সার্থকতা এবং কমিউনিটির সার্থকতা। আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের আমাদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ সেন্টারের ফাউন্ডার মেম্বার 7 জন জীবিত আছেন, তার মধ্যে একজন জনাব বশিরউদ্দিন সাহেব, উনি উপস্থিত হয়েছেন, এবং আমাদের পেট্রন, অ্যাডভাইজার, বাংলাদেশ সেন্টারের মেম্বার এবং কমিউনিটির নেতৃবৃন্দ এসেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। যারা এই সেন্টারটি প্রতিষ্ঠা করেছিলেন 29 জন ফাউন্ডার মেম্বার, তার মধ্যে ওনাদের জন্য আমরা যারা মৃত্যুবরণ করেছেন, বর্তমানে জীবিত আছেন 7 জন মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া মাহফিল করেছি এবং সব সময় আমরা প্রতিটি অনুষ্ঠানে তাদের স্মরণ করি। আমরা বাংলাদেশ সেন্টারের নতুন কমিটি আজকে অভিষেক অনুষ্ঠান, এখানে আমি পজিশন পাইছি আপনার স্পোর্টস ও জয়েন্ট সেক্রেটারি হিসাবে। আমরা আগামীতে একটা প্ল্যান আছে বৃহৎ আকারে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপহার দেওয়ার লাগি। এটা আমাদের সর্বোচ্চ বাংলাদেশি কমিউনিটি উপস্থিত থাকবা এবং আমরা এটা বড় হইয়া করবো, যাতে আমরা এটা থেকে ফান্ডিং করিয়া বাংলাদেশ সেন্টারের কোনো কামও লাগাইতে পারি, বাংলাদেশ সেন্টারের কোনো কার্যক্রম আমরা ইনভলভ হইতে পারি। এর লাগে আমরা বড় ধরনের একটা টুর্নামেন্ট করার প্ল্যান আমরা আছে। আপনি জানেন যে বাংলাদেশ সেন্টার এই যুক্তরাজ্যে প্রতিষ্ঠা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলনের সময়। এই সেন্টার থেকেই কিন্তু মূলত
আমাদের স্বাধিকার আন্দোলনের প্রবাসে এই যুক্তরাজ্যে লন্ডনের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি সাইম চৌধুরীর নেতৃত্বে এই বাংলাদেশ সেন্টারের মাধ্যমেই এখানের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম স্বাধিকার আদায়ের যে আন্দোলন এই সূতিকাগার কিন্তু বাংলাদেশ সেন্টার এবং এই বাংলাদেশ সেন্টারই কিন্তু যুক্তরাজ্যের প্রথম হাই কমিশনার হিসেবে কাজ করেছিল এবং প্রথম বহির্বিশ্বে যে পতাকা উত্তোলন হয়েছিল ভারতের পরে দ্বিতীয় যে রাষ্ট্র ছিল সেটি ছিল যুক্তরাজ্য এবং সেটি বাংলাদেশ সেন্টার থেকেই করা হয়েছে। এই বাংলাদেশ সেন্টারের যে লেগেসিতে আমাদের যে মুরব্বিয়ানরা এই সেন্টারটি সেন্ট্রাল লন্ডনে করেছেন, সেটি একটি ফ্রি হোল্ড প্রপার্টি, প্রায় 30 মিলিয়নের প্রপার্টি। এই প্রপার্টিতে আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সেন্টার অতীতে কাজ করে যাচ্ছে, আমরা আগামীতেও কাজ করব। এবং আপনারা জানেন আমরা বিগত আমি 2 কমিটিতেই ছিলাম, 3 কমিটিতেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি। এখানের ইয়াং জেনারেশনদের মধ্যে যে একটি যুগসূত্র তৈরি করা, সেই যুগসূত্রের কাজটি আমরা বাংলাদেশ সেন্টারের মধ্যে করেছি। আপনারা জেনে দেখবেন এবং ডকুমেন্টারিতে দেখেছেন বিভিন্ন ইয়াং প্রফেশনাল, আমাদের যে ব্রিটিশ যে চতুর্থ প্রজন্মের যে প্রতিনিধিরা, এখানে NHS বলেন, পুলিশ। বাংলাদেশ সেন্টার, এই সেন্টার নিয়ে গেল কয়েক মাস ধরে আপনারা শুনেছেন অনেক হাকডাক, অনেক কিছুই ঘটে গিয়েছে। কিন্তু আজকে নতুন কমিটি দায়িত্ব পেল, তারা দায়িত্বের মধ্য দিয়ে আরো 2টি বছর এই সেন্টারের জন্য কি করবে সেই আশাবাদ আমাদের কাছে ব্যক্ত করলেন। আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা আছে, কিন্তু কমিউনিটির অর্জনগুলো যেন কলুষিত না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখা প্রয়োজন। অদূর ভবিষ্যতে এই অভিবাসী কমিউনিটি কতটুকু এগিয়ে যাবে, এই অর্জনগুলো তুলে ধরতে পারলেই আমাদের পক্ষে আরো বেশি অর্জন করা সম্ভব হবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। আকরামুল হোসেন, UK বাংলা লাইভ নিউজ, লন্ডন, যুক্তরাজ্য। Running a restaurant? Your food deserves the spotlight. From clicks to customers, we've got you covered. Currywalla Media. Let's make your food famous.